গাইজ আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। মাঝে কিছুদিন আমি অসুস্থ ছিলাম, এই জন্য আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি নাই এবং কাজের চাপ অতিরিক্ত ছিল, এই জন্য ছুটিও কাটাই নাই। প্রায় 15-16 দিন আমি ছুটি কাটাই নাই। তো আজকে অনেকদিন পর ছুটি নিলাম। আপনার ভাবি আমার জন্য স্পেশাল একটা রান্না করবে, তো এই জন্য আরো বিশেষ করে ছুটি নেওয়া। তো আজকে একটু ডিফারেন্ট ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব। আজকে একটু মিনি সিটি বাজারে যাব। কুষ্টিয়াতে যারা মিনি সিটি বাজার চেনেন, আজকে কুষ্টিয়াতে মিনি সিটি বাজারে যাব। ওইখানে বর্তমানে আজকে সবজি বা মাছ মাংসের কি পরিমাণে দাম যাচ্ছে এটাও আপনাদের সামনে জানাবো। প্লাস আমাদের যে স্পেশাল রান্না হবে সে রান্নার জন্য বাজার করব। তো কথা না বেরিয়ে চলেন ভিডিও স্টার্ট করা যায়। গাইস আমরা অলরেডি মিনি সিটি বাজারে চলে আসছি। দিনের বেলা তো অতিরিক্ত ভিড়। ছেলে কমলা নেওয়ার জন্য কাঁদতেছে, এই জন্য আপনাদের ভাবে কমলা নিচ্ছে। কমলার কালার গুলো তো সুন্দর, এখন মিষ্টি হলে আলহামদুলিল্লাহ। কত করে কেজি নিল? 340, 320, তাই তো? 2 পিস আগে খাই দেখো কেমন হয়। বিভিন্ন ধরনের খেজুর আছে, সব রকমের ফলই আছে মোটামুটি। বর্তমান সিজনাল যে ফলগুলো আছে সবই আছে আমার কাছে। আমার ছেলে নিজে টাকা দেওয়া নিয়ে ব্যস্ত। খুচরা তো নাই আমার কাছে, খুচরা নাই ভাই আমার কাছে তো। খুচরা টাকা খুচরা নাই। পরবর্তীতে এই যে আপনার ভাবির কাছ থেকে 100 টাকা নিলাম, নিয়ে দিলাম। আমার ছেলে তো বাইরে আসলে জানেনি তো, পাগল হয়ে যায়, যা দেখে সব খাইতে ইচ্ছা করে, ওর কোনো কিছু না নাই, খাক আর না খাক নেওয়ার দরকারও নেবে। চলেন বাজারের ভিতরে যাওয়া যাক। খেজুর আর খেজুর, হরেক রকমের খেজুর। আমরা বাজারের ভিতরে চলে আসছি। আগে যাব মাংসের বাজারে। মাছ মাংসের বাজারে সেই পরিমাণে ভিড়। সকাল সকাল টাটকা টাটকা সবজি মাছ নিতে মানুষের প্রচুর ভিড় কুষ্টিয়া মিনি সিটি বাজারে। অলরেডি আমরা মাংসের বাজারে চলে আসছি। খাসির মাংস, মাছ, বিভিন্ন রকমের ইলিশ মাছ, চিংড়ি মাছ, ছোট মাছ, প্রচুর ভিড়। গোশ আর গোশ, গোশ আর গোশ। কত করে কেজি? 750 নাও। 750 টাকা কেজি যাচ্ছে গরুর মাংস। মোটামুটি এখান থেকে মাংস নেওয়া হয়। এর আগে যখন আলকাবিরের দ্বিতীয় জন্মদিন পালন করছিলাম, মাদ্রাসা ছেলে পেলে দাওয়াত করে খাওয়াইছিলাম, আমরা খেয়েছিলাম পরিবারের লোকজন। আলকাবিরের নানের বাসার থেকে লোক আসছিল, দাদার বাসার থেকে আসছিল, তখন 12 কেজি গোস্ত এখান থেকে নিয়েছিলাম। 12 কেজি গোস্ত লাগছিল। মোটামুটি এরা সলিড মাংস দেয়। আমার ছেলেও আসছে বাজার দেখতে, বাজার করতে। আপনার ভাবি তো খুব ভালো জানে কোন মাংসটা ফ্রেশ, কোন মাংসটা ফ্রেশ না, ও দেখে নিচ্ছে ওর মতো করে। মাংস ভালো হলেই হলো, আর কি লাগবে। না না, আমি এটাকে 12 কেজি নিচ্ছি এখান থেকে প্রোগ্রামে। বড় বড় সাইজের ইলিশ, মাছ আর মাছ, মাছ আর মাছ, অনেক রকমের মাছ। মাছ আর মুরগির বাজারটা আজকে দেখালাম না, কারণ মাছ আর মুরগি একটা আমার লাগবে না। কাঁচা তরকারির দোকানে চলে আসছে আপনার ভাবি। বাসার কিছু বাজারও করতে হবে, একবারে নিবে তাই চলে আসছে। লাউ দেখতেছে,
লাল হিন্দু 50 টাকা দিয়ে বাসার জন্য শসা নিচ্ছি। মোটামুটি বাজারে সবকিছুর দামই চওড়া। সিম নিচ্ছে প্রভাবী, সিম টমেটো দেখতেছে। সিম নিল, গাজর কালি, বড় ভাইয়ের দোকানে চলে আসছি বাজার করতে। এখান থেকে মুদির সব কেনাকাটা করব। অলরেডি আমাদের যা যা লাগবে লিস্ট করে দিয়েছে, উনি ওনার মতো করে মাপতেছে। জিনিসগুলো হাতে পাইলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। এর পাশাপাশি আমাদের এখনো কেনাকাটা বাকি আছে, একটু আলু কিনতে হবে, কাঁচা বাজারের ভিতরে আরেকটু যেতে হবে, আলু নিব। আর হচ্ছে ওইদিকে দই নিতে হবে, একটা ছোটখাটো দই নিব, ভাবি দই খাইতে চাইছে। আর ঘি নিতে হবে। আজকে স্পেশাল রেসিপি হচ্ছে বিরিয়ানি। গরুর মাংস নিয়েছে অলরেডি, গরুর মাংস দিয়ে বিরিয়ানি করবে। এর জন্য ঘি লাগবে আর দই তো নিতে যাব। কি কি নিলাম হচ্ছে আপনার পোলার চাল নিলাম, তারপরে এখানে বিরিয়ানি মশলা আছে, দুধের প্যাকেট আছে 2টা, জিরা আছে, গরম মশলা আছে, কিশমিশ আছে, একটা মিনি সাবান আছে বাসার জন্য। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ওকে ভাই, ঠিক আছে। তাহলে এটা ক্লোজ আপাতত, আর বাকি ভিতর থেকে আবার ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। শুধু আলু আর আলু, কম করে আলু নিলাম, কারণ নতুন আলু তো বাসায় রাখলে আবার ঝামেলা, নষ্ট হয়ে যাবে। এই আপাতত 1 কেজি নিলাম। আমাদের বাজার করা শেষ, এখন মিনি সিটি বাজার থেকে বের হয়ে যাব। সামনে এই দোকানে ঘি আছে, মোটামুটি এর আগেও নিয়েছিলাম, ঘিটা ভালো ছিল। ওই দোকান থেকে একটু ঘি নিব। আর আপনার ভাবির জন্য একটা ছোটখাটো দেখে একটা দইয়ের ফুটি নিব, কারণ আমি এরকম দই পছন্দ করি না, ভাবি যেরকম পছন্দ করে। দইটা নিয়ে আর ইয়াটা নিয়ে, ঘিটা নিয়ে আমরা বাড়াই পড়বো মিনি সিটি বাজার থেকে। তো দইয়ের দোকানে যাওয়া যায়। কিনতে চলে আসছে 1200 টাকা কেজি, এটা নাকি ওনাদের বাসায় বানানো। পাশাপাশি দই নিব। আর এটা হচ্ছে মৌমাছি সুইটস, মিনি সিটি বাজারের ভিতর ঢুকলেই পাবেন। এর আগেও ঘিটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, সবাই প্রশংসা করছে, জন্য এখানে আসলাম আবারও ঘি নিতে। বাইরে এই যে ছোট ছোট বোতলে আছে 100 গ্রাম, 200 গ্রাম, 250 গ্রাম, হাফ কেজি, এক্সট্রা বোতলও আছে। আমাদের যতটুকু লাগবে আমরা ততটুকু নিয়ে নিলাম। ওকে ধরো রত্ন, দই এটা নিলাম 140 টাকা কেজি। দইটা মাশাআল্লাহ অনেক সুন্দর, কেমন লাগতেছে বলতে পারবো না, কিন্তু আমার কাছে তো ভালোই লাগতেছে। ভিডিওতে কেমন আসছে, সাদা একটা সর পড়ছে, সরের জন্য ভালো লাগছে। ঢেকে রাখছে যাতে ধুলাবালি না লাগে। মিনি সিটি বাজারে যে পরিমাণে মানুষের ভিড়, ঢেকে রাখার পর ধুলাবালি যাবে, এটাই স্বাভাবিক। তো বাজার আমাদের শেষ, এখানে বিরতি নিচ্ছি, বাকি ভিডিওটা করব রান্নার সময় আবার। গাইস আমরা চলে আসছি দ্বিতীয় পর্বে। বলতে বিরতিতে গেছিলাম, বাজার করে বাসায় আসলাম, আসার পরে কোটা কাটা হলো, কোটা কাটার পরে এই যে চলে আসছি রান্নাঘরে। স্পেশাল শেফ আপনাদের ভাবি স্পেশাল বিরিয়ানি বানাচ্ছে। তো কি কি দিচ্ছে দেখা যাক। ওইখানে কি প্রেসার কুকারের ভিতর কি গরুর মাংস, আচ্ছা। আর এখানে কি কি আছে, এটার ভিতর কি কি আছে? পেঁয়াজ বাটা, ওটা পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, আচ্ছা। দিয়ে এগুলো দিয়ে মাংসটা মিক্স করবা, তাই তো? ওকে, আচ্ছা আচ্ছা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আচ্ছা। এখানে কি আছে? এখানে আছে হচ্ছে, আচ্ছা, এখানে আছে হচ্ছে দারচিনি, লবঙ্গ, এক কথায় গরম মশলা, আর এটা হচ্ছে
ইয়া দারচিনি, লবঙ্গ আর হচ্ছে এলাচ। তেজপাতা, আর এই পাশে আছে তেজপাতা, তাই তো? আচ্ছা, দিয়ে দিলাম। তারপর আর 2 টুকরো তেজপাতা আমি একটু টুকরো করে দিলাম। আচ্ছা, দিলাম। এর ভিতরে আর কি দিতে হবে মিক্স করার জন্য? এবার আমি এক এক করে একটু গুঁড়া মশলা অ্যাড করবো। আচ্ছা, যেমন এটা কি? 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। হ্যাঁ পরিমাণ মতো লবণ। তুমি কতটুকু দিয়েছো? 2 চামচ, 1.5 চামচ? আগে দিচ্ছি অল্প করেই, পরে লাগলে দিব। আচ্ছা, পরে লাগলে আবার দিবা, ঠিক আছে। আমাদের কিন্তু মাঝে আপনার কারেন্টের চুলা ছিল, কারেন্টের চুলাটা নষ্ট হয়ে গেছে 1 বছর। 1 চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করলাম। 1 চামচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করলো। তো মাঝে কারেন্টের চুলা নষ্ট হয়ে যাওয়ার পর খুব বিপাকে পড়ছিলাম 2-3 দিন। তারপরে এই যে গ্যাসের চুলা নিলাম। যেটা স্পেশাল রান্না হবে সেটা অবশ্যই এর মধ্যে তোমার হচ্ছে দারচিনি, এলাচ, তারপরে তেজপাতা আছে, আচ্ছা, তারপরে তারপরে আমি special ভাবে এক্সট্রা আরেকটা ভাবে দিলাম। দিলাম। ওকে, এটা কি এখন বিরিয়ানি এটা মশলা? মশলা, এটা আমি সম্পূর্ণটাই দিয়ে দেবো। বিরিয়ানি মশলাকে আগে মাংস কষানোর সময় দিয়ে দিতে হয়? হ্যাঁ এটা আমি মাখায় রান্না করবো, যেহেতু প্রেসারে একবারে দিয়ে দেবো সব। ও আচ্ছা, একবারে প্রেসারে একবারে দিয়ে দেবো, তাই তো? আচ্ছা, ভাতের চাল কি সিদ্ধ হয়েছে? না, এটা হচ্ছে আমি মাংসটা রেডি করে তারপরে ওটা। ওকে, এবার সব কিছু দিয়ে এবার আমি হচ্ছে তেল দিয়ে দেবো। আচ্ছা যেহেতু গরু মাংসে হালকা তেল আছে, সো আমি একটু তেলটা একটু কমই দিব। আচ্ছা। ও, কেউ যদি মনে করে যে হচ্ছে ইয়া দিয়ে খাবে, এই ধরো সরিষার তেল দিয়ে, তাহলে তো চাইলে সরিষার তেল দিয়েও করতে পারে। সরিষার তেল দিয়ে করতে হতে সরিষার তেল। এবার আমি এটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেবো, আচ্ছা, তো মাংসের সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। বুঝতে পারছি। আর অনেকে আছে গরু মাংস কষাইও রান্না করে, আচ্ছা, আমার মনে হয় মাখায় রান্না করলে টেস্ট একটু বেশি হয়। মাখায় রান্না করলে টেস্ট একটু বেশি পাওয়া যায়। আচ্ছা, এখানে পরিমাণ মতো তেল, তাই তো? যে একটু বেশি তেল। আচ্ছা, বিরিয়ানির ভিতর তেমনি আবার তেল দেওয়া হবে না নাকি এই তেলই শেষ? না, বিরিয়ানিতে আবার তেল দেওয়া হবে আচ্ছা পোলাওটা ভাজার জন্য। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এটা ম্যারিনেট হতে থাক, আমরা একটু বিরতিতে যাই আবারও। মাঝে কিন্তু আপনার ভাবি এর ভিতরে পানি দিছে, আমার মনে হচ্ছিল যে তেলের পরিমাণটা একটু কম হয়েছে, জন্য আবার একটু তেল দিছে। প্রায় 5 মিনিট কষাইছে, কষানোর পরে এই যে চুলা অলরেডি দিয়ে দিছে, মানে মাখাইলো সবগুলো একসাথে মিক্সড করে। এই 5 মিনিট মতো ধরে মিক্সড করলো, মাখায় তেল দিয়ে, তারপরে পানি দিয়ে, তারপরে যে এখন অলরেডি কষানোর জন্য দিয়ে দিছে চুলাতে, প্রেশার কুকারে দিছে যাতে একটু তাড়াতাড়ি হয়। তো এটা কমপ্লিট হলে আবার তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। গাইজ, এই যে কষতেছে মাংস, অলরেডি কষা শুরু হয়ে গেছে, পানি গড়গড় করে উঠতেছে, দুধ উঠতেছে। এর উপরে আপনার হচ্ছে হালকা চিনি দিয়ে দিচ্ছে, আর হচ্ছে কাঁচা মরিচ কেটে দিয়েছে। আপনার দেখছেন প্রস্তুত প্রণালীর সময় ইয়া দেয়নি কিন্তু, কোনো মরিচ বাটা বা এক্সট্রা কোনো মরিচের সেরকম কিন্তু ব্যবহার করে নেয়। হয়তো হালকা মনে একটু মরিচের গুঁড়া দিচ্ছিল না, হালকা একটু মরিচের গুঁড়া দিচ্ছিল এই জন্য। আর কাঁচা মরিচ এভাবে কেটে দিলে মাংসের টেস্টটা খুব ভালো আসে, সে বিরিয়ানির জন্যই বলেন আর এমনি মাংস রান্নার ক্ষেত্রেই হোক না কেন। এই জন্য অলরেডি যে কষা হচ্ছে দেখতে পাচ্ছেন, মাংসটা কষতে থাক। গাইজ, অলরেডি 5-7 মিনিট কিন্তু ভিতরে চলে গেছে। 5-7 মিনিটের ভিতরে পানিটা অনেকটাই শুকিয়ে আসছে, মাংসের উপরে ভিতরের তেলটা কিন্তু উপরে ভাইসে উঠছে, এবং কষানো কিন্তু অনেক দূর কমপ্লিট। এখন ভিতরে কিন্তু আবার পানি দিতে হবে, পানি দিয়ে প্রেশারটা আটকায় দিবে যাতে সুন্দর মতো মাংসটা সিদ্ধ হয়, যাতে আমরা মানে খাওয়ার সময় একটা পরিপূর্ণ একটা তৃপ্তি পাই। তাহলে এমন হতে পারে যে আপনার মাংস সিদ্ধই হয়নি, দাঁত দিয়ে টান দিয়ে ছিঁড়তে পারতেছি না, এরকম যেন না হয়। আল্লাহর রহমতে মাংসটা বেশ ভালোই সিদ্ধ হয়। আর প্রেশার কুকারে সিদ্ধ করতে দিলে অনেক কম সময়ের ভিতরেই ভালো একটা সিদ্ধ হয়ে যায় মাংসটা। পরিমাণ মতো পানি দিল ভিতরে। এবার কি করবো? প্রেশারটা অফ করে দেবো, তাই তো? একটু আজরায় মশলা নেড়ে আমি প্রেসারটা ঢেকে দেবো। আচ্ছা, একটু নেড়ে প্রেশারটা ঢেকে দেওয়া হবে। এই ফাঁকে আপনার বেরেস্তার জন্য পেঁয়াজ কাটবে, পোলা চালটা ধুয়ে রেডি করবে, কারণ এটা শেষ হলে পোলা চালটা দিবে সিদ্ধ করার জন্য। ওকে, এটা সিদ্ধ হতে থাক। অলরেডি 21-22টা শীষ উঠছে, 23টা শীষ। এখানে আপনার এই যে বেরেস্তার জন্য পেঁয়াজ কাটছে, পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তার জন্য গরম মশলা, রসুন বাটা, রসুন আর আদা বাটা, আর এখানে আছে হচ্ছে কাঁচামরিচ। ওদিকে পোলার চাল অলরেডি পানি ঝরানোর জন্য দিয়ে দিচ্ছে।
মোটামুটি 22-23টা সিদ্ধ দেওয়ার পরে অবস্থা এরকম। মনে হচ্ছে ভিতরে কি সিদ্ধ হয়েছে? না হলে আরো শীষ দিবা? কয়টা? একটু মাংসের একটা পিস নিয়ে দেখো তো সিদ্ধ হয়েছে কিনা, মনে তো হচ্ছে সিদ্ধ হয়েছে। গাইজ একটা টেস্ট করা যায়, মাংসটা হাত দিলে বোঝা যাবে সিদ্ধ হয়েছে কিনা। যে কোনো এক পিস একটা মাংস তুলতেছে দেখার জন্য। কালারটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু মনে হচ্ছে সিদ্ধ হয়নি, আর একটু শীষ দেওয়া লাগবে। একটু শীষ দিতে হবে, আর একটু শীষ দিতে হবে। 5-7টা শীষ দাও তাহলে। প্রথম 23টা শীষ দেওয়ার পরও কাজ হচ্ছিল না, পরে আবার এই যে শীষ দিল 8টা শীষ দেওয়ার পরে এই দেখেন মাংসের পিসটা কিন্তু দেখেন ওই ব্যাপারে খুব গরম, কিন্তু এই দেখেন মাংসের পিসটা ভালোই ছিঁড়ে যাচ্ছে। তাহলে মাংস তো কমপ্লিট, এবার কি করতে হবে? মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। আর মাংসটা আসলে যে মানে আজকে এটাই হচ্ছে প্রমাণ। আজকে যেটা মনে করেন সকালে জবাই করা হয় সেই মাংসের কালারটা হয় অন্যরকম, লালচে লালচে কালার আসে। তোমার হচ্ছে সাথে রেখে দেবো। এখন আমি বিরিয়ানি যে চালটা সেটা হচ্ছে প্রসেস করবো। আচ্ছা, চাউলটা প্রসেস করবো তাই তো? ওটার জন্য মনে করে যে আমি হচ্ছে গরম পানি করে দেবো। আগে গরম পানি করবা, গরম পানি করে চাউলটা সিদ্ধ করতে দিবা তাই তো? ঠিক আছে, সিদ্ধ হোক চাউলটা। আসলে টাটকা মাংসের স্বাদটাই অন্যরকম। সেই টেস্ট। ভাবি খাওয়াই ব্যস্ত। আরে রাঁধুনি মানুষ কম খালেই হয়, রাঁধুনি মানুষ শুধু খাওয়াবে। সেটাই। ঠিক আছে, পরেটা দাও, পরের চালটা দাও ভিতরে। পানি গরম হবে তারপর? ওকে, পানিটা গরম হবে। অলরেডি পানি গরম করা শেষ। এই হাঁড়িতে রাখছে, একটা হাতটা সরা, ওই যে হাঁড়িতে রাখছে। পানি গরম করার পরে এবারে যে বড় একটা হাঁড়ি নিছে, বড় হাঁড়িতে প্রথমে কি দিচ্ছে? প্রথমে দিচ্ছে অয়েল, সয়াবিন তেল দিল। সয়াবিন তেল দিয়ে হাঁড়িটার চারপাশে মাখিয়ে নিচ্ছে। ওকে, তারপরে পাশে কি আছে? দিচ্ছে তেজপাতা, এলাচ আর দারচিনি। ওকে, তারপরে কি দিচ্ছে? তারপরে দিচ্ছে পেঁয়াজ কুচি। বেরেস্তার জন্য তো আলাদা পেঁয়াজ কাটিয়ে রাখতো তাই না? বিরিয়ানিতে বেরেস্তা রাখবো। ও আচ্ছা, বিরিয়ানি তৈরি হওয়ার পর তারপর বেরেস্তার জন্য পেঁয়াজ আলাদা রাখবো তাই তো? ওটা আলাদা ভেজে নিবা আবার? বিরিয়ানিতে বেরেস্তা দেওয়া লাগে না। আচ্ছা, বিরিয়ানিতে আলাদা বেরেস্তা দেওয়া লাগে না। ওকে, শুধু পোলাওতে তাই তো? পোলাওর ক্ষেত্রে শুধু বেরেস্তা। এই দেখো আমি এই মশলাটা দিয়ে হচ্ছে তোমার পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে একটু আদা বাটা, হালকা একটু রসুন বাটা দিয়ে দেবো হাফ চামচের মতো। আচ্ছা, মানে পেঁয়াজটা হালকা একটু লালচে ভাব চলে আসলেই তোমার হচ্ছে ওর ভিতরে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো তাই তো? আচ্ছা, এরপরে আমি যে আদা রসুন বাটাটা একটু দিয়ে দিব। আদা রসুন বাটা, এটার এক্সট্রা আসলে একটু ফ্লেভার আসে। আচ্ছা, একটু ফ্লেভার আছে তাই তো? চুলার আস্তে একটু কমাই নিলা তাই তো? রসুন বাটা দিলে একটু ফুটে তাই তো? আচ্ছা, তারপর এটা এখন এই পর্যায়ে লাল লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে আগে থেকে ধরাই রাখা মানে চাউলটা দিয়ে দিব। আচ্ছা, যেটা পানি শুকানোর জন্য দেখাইছিলাম রাখছো আলাদা করে। এখানে টোটাল পোলা চাল কতটুকু আছে? 3 পাউন্ড। 3 পাউন্ড। আচ্ছা, নিয়েছিলাম তো 1 কেজি, আলাদা রাখতে 1 পাউন্ড পাইস টাইস করার জন্য। ঠিক আছে, পোলা চালটা দেখেন অনেকটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে। যেটা অনেক সময় প্রায় আধা ঘন্টার উপরে তো পানি শুকাই দিচ্ছ না? ওরকম পোলা চালটা দিচ্ছে হাঁড়ির ভিতরে, বড় হাঁড়িতে। এটা আমি হচ্ছে খুব সুন্দর করে ভেজে নেব। আচ্ছা, এবার ভেজে নিবা তাই তো? পোলাও চালটা আমি ভেজে নেব। এই সবগুলো ইয়ার সাথে মশলার সাথে যেগুলো দিলাম। তো ভেজে নিচ্ছে বা আজরায় নিচ্ছে? এটা আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর করে একটা
মানে এটা ভেজে নিয়ে যতক্ষণ পর্যন্ত না এটা আঠা আঠা ভাব হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা একটু ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত আজরাইতে থাকবে, তাই তো? আচ্ছা, এটা একটা আঠালো আঠালো একটা ভাব আসে, ঠিক আছে। সেক্ষেত্রে হালকা আর একটু করে দিব। হালকা একটু আসতেছে, ঠিক আছে। ঘরোয়া পদ্ধতিতে স্পেশাল বিরিয়ানি, জানি না টেস্টটা কেমন হবে, তবে এখন পর্যন্ত বিরিয়ানি রান্না ওর বেস্ট। রান্না তো অনেকেই করে, আমার আম্মাও ভালো পারে, আমার খালারা, মামিরা, চাচিরা সবাই ভালো করে, কিন্তু পার্সোনালি আমার ওয়াইফেরটা আমার কাছে খুব ভালো লাগে। সবারটাই সুন্দর, কিন্তু নতুন রাঁধুনি হিসেবে অনেক সুন্দর রান্না করে। তো লবণ কেমন হচ্ছে? গোশতে মাংসে লবণ পারফেক্ট ছিল, মিষ্টি মিষ্টি একটা টেস্ট ছিল। ওই যে ইয়া দিছিলাম লাস্টে, যে চিনি দিছিলাম, সেক্ষেত্রে আমি এখানে আর একটু লবণ অ্যাড করবো, না হলে বেশি দিও না, যাতে আবার পোলাও বেশি লবণ না হয়। না মানে হচ্ছে লবণটা না দিলে কি হবে, তোমার হচ্ছে একদমই মানে ওটা তো মাংসের ইয়া, কিন্তু এটা মাংস পোলাও। কষানোর জন্য, আর এটা পোলাও স্বাদটার জন্য ঠিক থাকে। এই জন্য হালকা একটু লবণ দিয়ে আমি এটা আচ্ছা। একসঙ্গে মিক্স করে ভেজে নিচ্ছি। পরে এক্সট্রা লবণ দিব না, যদি আমার লাগে তাহলে দিব, বুঝতে পারছি। টেস্ট করার পরে দিব। হয়ে পড়বে আমার পোলাওটা কিন্তু ভালোই ভাজা হয়ে গেছে, অনেকটা আঠালো আঠালো ভাব চলে আসছে। আঠালো আঠালো একটা ভাব চলে আসছে না? তার মানে ভাজা প্রায় কমপ্লিট দিবে। আচ্ছা, এবার এর ভিতর কি দিতে হবে? এখন আমি পানিটা অ্যাড করবো। ও যে পানিটা গরম ছিল, পানিটা এর ভিতর দিয়ে দিবা। এটা যতটা পারফেক্ট ভাজা হয় ততটা সুন্দর হয়, পোলাওটা ঝরঝরে হয়, বিরিয়ানিটা ঝরঝরে হয়, ভালো হয়। তারপর আমি অনেকদিন তো গ্যাসের চুলায় রান্না করিনি, সেই হিসাবে একটা টাস্কই বলা যায়, দেখা যাক কেমন হয়, তারপর রেজাল্ট শেষমেশ কি কেমন অবস্থা হয়। আচ্ছা, যেহেতু আমি কারেন্টের চুলায় রান্না করে আমার অভ্যাস হয়ে গেছিল। 1 বছর ধরে কারেন্টের চুলা ব্যবহার করে। তো মেহেরপুরে আমরা যখন ছিলাম তখন তো গ্যাসের চুলা ব্যবহার করতাম, তখন তো আর এত রান্না পারতাম না। যা রান্না শেখা সবই কারেন্টের চুলায়। গরম পানি নিচ্ছে, কয় কাপ পানি দিলাম? 3 কাপ। কয় কাপ জল লাগবে? 4। আমি 5 কাপ মতো পানি দিলাম। আচ্ছা, ঠিক আছে, পানি দিলাম। এখানে আমি অল্প একটু পানির সঙ্গে তোমার এই গুঁড়া দুধটা ইয়া করে নেব, ফ্রেশ গোলাই নেব। ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার। ওকে, পানির সাথে গরম পানির সাথে গুঁড়া দুধটা গোলাইলে কি হয়, সে গুঁড়া দুধটা দলা দলা হয়ে থাকে, তলা হয়ে থাকে না। থাকে না। একটাতেই হবে, কেউ যদি একটা ব্যবহার করতে চায় 2টা, তারা যতটুকু ইচ্ছা সে ততটুকু ব্যবহার করে। আমার মনে হচ্ছে যে আমি একটাই দিই, যে 3 পচা এই কারণে। আচ্ছা আমার চালটাও অল্প, আচ্ছা, পোলার স্বাদটা সুন্দর হয়। পোলার কালারটা কি সাদা আসে? দুধ অ্যাড করে তো পোলার কালারটা সাদা আসবেই। আর কি দিবা ভিতরে? ও তোমার স্পেশাল বাদাম আর স্পেশাল ইয়া কোথায়? এখানে আমি হচ্ছে তোমার ফ্লেভারের জন্য কাঁচামরিচ অ্যাড করলাম, 4-5টা। আচ্ছা, মাংস অ্যাড করার পর আবার বিরিয়ানি মানে এটা হচ্ছে ফ্লেভারের জন্য, জাস্ট এটা এই জন্য চিড়ে দিলাম, এটা কাঁচা মানে আস্ত দিলাম। এখানে আমি কিছু কিশমিশ এবং আগে থেকে প্রসেস করে রাখা বাদাম দিলাম, খোসা ছাড়ানো বাদাম রেখে দিছিলাম ভিজা। হ্যাঁ। তাই তো, এবার আমি এগুলো অ্যাড করে দিলাম সব। এটাকে হচ্ছে ঢেকে দিব ঢাকনা দিয়ে। কতক্ষণের জন্য? যতক্ষণ 15-20 মিনিট। ওরকমই। আচ্ছা, তো এর ভিতরেই একটা ইয়াতে চলে আসবে, তাই তো? এর ভিতরে আমার রান্নাটা হয়ে যাবে, মানে পোলাওটা সিদ্ধ কমপ্লিট হয়ে যাবে। আমি খুব বেশি আঁচ দিব না, ওকে, মানে আস্তে আস্তে আঁচ দিলে কি হবে, মানে চালটা ভালোভাবে সিদ্ধ হবে। আচ্ছা, নাহলে এক জায়গায় কেবে এক জায়গায় বেশি সিদ্ধ, এক জায়গায় একটু কম সিদ্ধ হবে, তাই তো? চালটার পানি শুকাই তাড়াতাড়ি গেলে পরে হচ্ছে শুদ্ধ হবে না। আচ্ছা, ভালোভাবে সিদ্ধ হবে না, ঠিক আছে, তাহলে সিদ্ধ হইতে থাক। প্রায় 6-7 মিনিট পরে আপনার পোলার চাল অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আপনার ভাবে হাতে হাফ সিদ্ধ না, হাফ সিদ্ধ হয়ে গেছে। আপনার ভাবে অলরেডি হাতে টিপে দেখলো। আর ওই যে কষানি মাংস যেটা আগে রেডি করছিল, কষানি মাংসটা ওর ভিতরে দিয়ে দিচ্ছে মশলা সহ, মানে যা আছে এক কথা ইয়ার ভিতরে আপনার কি জন্য বলে প্রেশার কুকারের ভিতরে যা ছিল চাইছে মুচ্ছে সব হাড়ির ভিতরে দিয়ে দিচ্ছে। ওই যে এখনো আছে। আশা করা যাচ্ছে ফ্লেভারটা
খুব সুন্দর আসবে। দিয়ে দিল প্রেসার কুকারে যা মাংস ছিল, রান্না মাংস, কষানি মাংস সম্পূর্ণটাই দিয়ে দিল বিরিয়ানির ভিতরে। বলতে সরি, বিরিয়ানি বললে ভুল হবে, আধা সিদ্ধ পোলার চালের ভিতরে। কমপ্লিট। এবার কি করতে হবে? এবার আজরাইতে হবে, তাই তো? আচ্ছা, দুটোকে খুব সুন্দর করে মিক্সড করে দেবো। চাল আর মাংস সুন্দর করে মিক্সড করতেছে। বাইরের বিরিয়ানির ক্ষেত্রে দেখলে কিরকম হয়, যেমন মনে করেন ওনারা ডেগের ভিতরে সব এক করে আপনার উপরের থেকে যে ডেগের মুখ আটকায় দেয় আটা দিয়ে, পাতলা আটা দিয়ে, এর ভিতরের থেকে হতে থাকে। আর ঘরোয়া পদ্ধতিতে রান্না ডিফারেন্ট। ঘরোয়া পদ্ধতিতে সব কিছু মাখায় টোকায় সব জায়গায় যেন পরিপূর্ণ মশলাটা পৌঁছায়, এগুলো খেয়াল করতে হয়। আর বাইরে তো তা না, বাইরে তো জাস্ট বিক্রির জন্য হলেই হলো, এক পাশে মশলা থাকে, এক পাশে সাদা পোলাও পরেই থাকে। এই মশলার ওই সাইডের থেকে কেটে কেটে, যেটা বলা হয় বিরিয়ানি আসার পরে যে ডেক কেটে বিক্রি করে। আর বাসায় বানানো আমার আম্মাকেও দেখছি এরকমভাবে বানাইতে, সেই অনুসারে আপনাদের ভাবিও ওইভাবেই মনে করেন যে সব কিছু নেড়ে চেড়ে ফ্লেভার করে তারপরে বানাই। আমি হচ্ছে ঢেকে দিব, ঠিক আছে, মানে রেস্টের জন্য দমে দিব। আচ্ছা, কতক্ষণ? 10 মিনিট মতন দমে দিব। এর ভিতর কি আর পানি দেওয়া লাগবে না? না না না, এখানে আর কোনো পানি অ্যাড করা লাগবে না। তার মানে শেষ, কমপ্লিট। প্রায় দমে দিলে হ্যাঁ। অটোমেটিকলি চালটা মানে 100% ইয়া হয়ে যাবে। কতক্ষণ দমে থাকবে? 10 মিনিট ঝোল দেখে আমি 10 মিনিট দিব। আমি একদম লো হিটে। একদম লো হিটে দিছো, তাই তো? ঠিক আছে, দেখাই যাচ্ছে না। ঠিক আছে, হইতে থাক তাহলে। ভিডিও শুরুতেই আপনারা দেখছিলেন বাজারে যখন এই যে ঘি নিচ্ছিলাম 1200 টাকা কেজি, ওটা নাকি আমাদের বাসার ঘি, বাসায় বানানো ঘি। এর আগেও নিয়েছিলাম, খুবই সুন্দর হয়েছিল ঘিটা, তো এবারও নিচ্ছি। দেখেন ঘির ইয়ারটা কিন্তু অনেক সুন্দর, দেখেন প্রত্যেক কালারটা কেমন আসছে বলতে পারবো না, আমার চোখে তো খুব ভালো লাগতেছে। একজন নাকি ওনাদের বাসায় কাওয়া ঘি, তো কেউ চাইলে ওখান থেকে নিয়ে দেখতে পারেন। এই কাওয়া ঘিটা এখন ওর ভিতরে বিরিয়ানির উপরে দিয়ে দেওয়া হবে। এই যে বিরিয়ানিটা অলরেডি 8 মিনিট পরে অলরেডি আবার খুলে মানে পাতিলের মুখটা খুলে আবার আজরাচ্ছে। ভাত কি নিচে লাগে গেছে? না, ভাত কি নরম হবে নাকি? নরম হবে না, ঝরঝরা হয়ে যাবে। ঝরঝরা যাবে? হচ্ছে এটা একটু বড় পাতিল তো, আচ্ছা, এই জন্য আমার একটু নাড়তেই অসুবিধা হচ্ছে। তারপরে একটু হাঁড়ি টাইপের না। বুঝতে পারছি, মানে ডেকচি হলে সুবিধা হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে মানে পারছি। একটু বড় মুকালা জিনিস হলে ভালো হয়। আচ্ছা, ঘিটা কখন দিবা? এখন আমি এটা নেড়ে নিয়ে নিচে আসলে কোনোভাবে লেগে না যাই, বুঝতে যার পারছি। জন্য একটু ভালো করে আজরাই নিচ্ছে, তাই তো? হালকা যাতে- একটু লেগে গেলে ওটা স্বাভাবিক ব্যাপার না, ওটা উঠে যাবে। বিরিয়ানি তো লাগে যায়, বিরিয়ানিতে তো দেখাই যায় যেরকম ডেকচি নিচে একটু লাগেই। ওটা একটু লেগে যাবে স্বাভাবিক। কয় চামচ দিবা ঘি? দিব কতটা? 2-2.5 চামচ মতো দিব সুন্দর করে। আচ্ছা, একটু চামচে ধরো, দেখাই দর্শকদেরকে। আসলে ঘিয়ের স্মেলটা অনেক সুন্দর। তুমি তো তখন চেক করে নিছিলে যখন নিচ্ছিলে, মোটামুটি 3 চামচের মতো দিলাম। 3 চামচের মতো। এটা কি আবার ভাতের সাথে আজরাবা না উপরেই থাকবে? না, এইটা হচ্ছে আমি তোমাকে এইটা এভাবে রেখে হুম। আর 2 থেকে 3 মিনিট মতো আবার দমে দিব। আচ্ছা, দিয়ে আমি একবারে নাড়িয়ে ফেলবো। ঘি কি উপরেই থাকবে? ঘি উপর থাকবে, পরে আমি হচ্ছে যখন দম থেকে তুলবো আবার ওটা হচ্ছে মিক্সড করে দিব। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। 3 মিনিট পর আবার ফেরত আসলাম। 3 মিনিট দমে ছিল, আসে ছিল। 3 মিনিট পরে কি অবস্থা দেখি। গ্রানটা তো মাশাআল্লাহ সেই আসছে। কমপ্লিট রত্না? তাহলে শুধু আজরাইতে হবে, তাই তো? একটু নাড়াচাড়া করতে হবে। আমি কি ধরবো? হ্যাঁ। আমি একটু ধরি, যাতে তোমার জন্য সুবিধা হয়। হুম। জাস্ট আমি ঘিটা একটু মিক্স করে দিচ্ছি। এর উপর একটা ক্লিক দিও। মোটামুটি আমার ভাতটা কিন্তু অনেকটা ঝরঝরা হয়েছে, দেখছো? হুম। হুম, সেই পরিবেশন করে দেখাবো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে তো প্রায় কমপ্লিট। তাহলে পরিবেশনের পালা, পরিবেশন করা যাক। যাই হোক, প্রতীক্ষার পালা শেষ। এই দেখেন মাংসটাও বেশ ভালো সুন্দর সিদ্ধ হয়েছে। এখন খাওয়া দাওয়ার পালা। এই দেখেন, এই যে লাস্টে ঘি ব্যবহার করছিল না, ঘি ব্যবহার করার জন্য কিন্তু হাতে একটু
আলাদা তেল আসছে। তাছাড়া কিন্তু ভাতটা খুব সুন্দর ঝরঝর হয়েছে, ফ্রেশ। দারচিনি, এই যে আপনার তেজপাতা, এই যে বাদাম। যাই হোক, বিসমিল্লাহ বলে শুরু করি, খুব খিদা লাগছে। আলহামদুলিল্লাহ, সেই টেস্ট। তখন লবণটা না অ্যাড করলে মনে করো যে পাঁচশো লাগতো। মাংসটা আমি একটু কমিয়ে নিছি, আরো হাঁড়িতে অনেকগুলো মাংস আছে। লেবু। বাবা তুমি খাও, দাঁতি খেয়ে নাও, দাঁতি খেয়ে আমার কাছ থেকে আবার ভাত নাও। লেবু দিয়ে নিলাম, একটু টক টক হয়। মজা, টেস্টি বাবা। দাঁতি খেয়ে নাও, খাবি? শসা নিচ্ছি। মাশাআল্লাহ, সেই টেস্ট। এত ফ্রেন্ডলি বাজেটে, এই জন্য ফ্রেন্ডলি বলা যায় যেহেতু আজকে যে পরিমাণে খাবার রান্না করছে সেই হিসাবে বাংলাদেশে 4 জন মানুষ অনায়াসে খাইতে পারবে। তো মনে করেন খরচ হয়েছে টোটাল 1400 সামথিং। তো সেই হিসাবে মনে করেন 1400 টাকায় 4 জন মানুষ, মানে আপনার 700 অর্ধেক 350 করে পড়তেছে। বাইরের থেকেও টেস্টটা অনেক ভালো। প্লাস দই তো আমি অল্প একটু নিয়েছি, দই তো পাতলি সব রয়ে গেছে। দই আপনার ভাবির পছন্দ, ছোটই দই নিয়েছি, তারপরে অনায়াসে 4 জন পিরিসে নিয়ে খেতে পারবে। তো ভিডিও আজকে অনেক লং হয়েছে, আপনাদের আর সময় নষ্ট করবো না। দইটা একটু খেয়ে দেখাই, দইয়ের টেস্টটা কেমন। এই দেখেন, সাদা ফুলে পুড়ছে, এই সাদার জন্যই আমার নেওয়া, ওখান থেকে নিতাম না। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, সেই টেস্ট। এক কথায় বলতে গেলে 10 আউট অফ 10। খিরসাদের মতো কিছুটা, হয়তো বগুড়ার মতো অতটা ভালো হবে না, তো মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ টেস্ট আছে। যাই হোক, আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। তো যাই হোক, একটা অনুরোধ ছিল আপনাদের কাছে, সেটা হচ্ছে আমরা ভাই ভিডিও বানাইতে যাই কিন্তু আমাদের অনেক কষ্ট হয়, অনেক টাকা পয়সা খরচ হয়। তো আপনারা যেই পরিমাণে আমার ভিডিওতে ভিউ হচ্ছে বর্তমানে, সেই অনুসারে কিন্তু আমি সাবস্ক্রাইব পাচ্ছি না। আপনাদের কাছে একটা স্পেশাল অনুরোধ থাকবে, আমি যেন আপনাদের জন্য আরো বেশি বেশি ভিডিও করতে পারি, বেশি বেশি ঘোরাফেরা করে নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি উপহার স্বরূপ। তো সেটা তো আপনাদের সাপোর্টেরও দরকার, শুধু ভিউয়ার্স হলে তো হবে না, সেই পাশাপাশি আমার সাবস্ক্রাইবটাও বাড়তে হবে। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকলো যে আমার ভিডিওটা যেমন আপনারা দেখবেন, অপরকে শেয়ার করবেন, অপরকে দেখতে বলবেন, উৎসাহ দিবেন, এর পাশাপাশি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।